তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই সরাতে হবে নির্বাচনী সব পোস্টার, কিন্তু সেই সময় পার হলেও এখনও দেশের বিভিন্ন জায়গায় পোস্টারে সয়লাব। শনিবার সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময় শেষ, অথচ কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে এখনও ঝুলছে বিভিন্ন প্রার্থীর ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্থানীয়রা বলছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনেকটাই কাগুজে বাঘের মতো, যদিও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নির্বাচন কর্মকর্তার। রাস্তার মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যানার ঝুলতেছে, তো এগুলো যদি আমরা না খুলি তাহলে আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচন পাবো? অনেকটা কাগজের বাঘের মতন, কারণ তারা প্রতিবারই হুঙ্কার দেয়, নির্বাচন কমিশন শক্ত, তারা ঘোষণা দেয় কিন্তু তাদের ঘোষণার কার্যকর হয় না। ৪৮ ঘন্টার মধ্যে সরাইতে বলা হয়েছে, ২জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। দেখেন না, ওটা ম্যাজিস্ট্রেট আছে, তো ম্যাজিস্ট্রেট নিয়ে দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটটা দেখবে ৪৮ ঘন্টার পরে। তবে কিছুটা ভিন্ন চিত্র রাজবাড়ীতে। ইসির নির্দেশনার পরপরই প্রার্থীরা সরিয়ে ফেলেছেন বেশিরভাগ পোস্টার, ব্যানার, যাতে অনেকটাই পরিচ্ছন্ন শহরে রূপ নিয়েছে পদ্মাপাড়ের জেলা। পোস্টার ব্যানারের জঞ্জাল কমায় বেশ স্বস্তিতে এখানকার বাসিন্দারা। ২ থেকে ৩ দিন আগেও শহরের বিভিন্ন গাছে, শহরের প্রবেশমুখেও প্রার্থীদের পোস্টারে ভরপুর ছিল। তফসিল ঘোষণার আগে আমরা যে পরিমাণ শহরে ব্যানার ফেস্টুন দেখেছিলাম বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীদের, তো তফসিল ঘোষণার পরে আমরা সেগুলো দেখি নেই। এখন তুলনামূলক মনে হয় ৯০% ব্যানার ফেস্টুন সরাই ফেলছে। অন্যদিকে জয়পুরহাটে তেমন ব্যানার, ফেস্টুন চোখে না পড়লেও খোদ নির্বাচন ভবন, জেলা প্রশাসকের কার্যালয় এবং আদালত চত্বরে ঝুলছে ব্যানার। পোস্টার অপসারণের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। যদি কেউ অপসারণে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে আচরণ বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নির্দেশনা বাস্তবায়নে শনিবার সন্ধ্যা ৬টার পরও জামালপুরে বিভিন্ন প্রার্থীর কর্মীদের প্রচারণা সামগ্রী অপসারণের দৃশ্য চোখে পড়ে। কর্মী সমর্থকরা বলছেন, কিছুটা দেরি হলেও রাতের মধ্যেই শেষ হবে ব্যানার, পোস্টার অপসারণের কাজ। দলীয় সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছি যেন তারা তাদের সঠিকভাবে, সুন্দরভাবে এই ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করে। আমাদের একটি মনিটরিং সেল রয়েছে, শহরে বিভিন্ন জায়গায় তারা পর্যবেক্ষণ করছে। শহরে কোনো ব্যানার টানার নাই, পোস্টার নাই, তাদের শহর ভালো লাগতেছে, তাদের শহর সৌন্দর্য বাড়ছে। নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই চাঁদপুরে বেশ কিছু প্রার্থী নিজেই প্রচারণার সামগ্রী অপসারণে মাঠে নামেন। নির্বাচনী আচরণ বিধি মানায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ মানুষ। আমরা ইতিমধ্যে দেখেছি প্রার্থীরা অপসারণ করছেন তার নিজ দায়িত্বে। যদি কোনো তারপরও পোস্টার, ব্যানার থেকে যায় তাহলে সেগুলি নির্বাচন কমিশনের নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, ফেস্টুন অপসারণ না হলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে নির্বাচন কমিশন। সাদাত শাহেদ, স্টার নিউজ।